আরে অনুকূল ঠাকুরের মত তো আমাদের সনাতন ধর্মের সাথে কোনো জায়গায় মিল নাই। কৃষ্ণে যিশু মুহাম্মাদে এক করছে, গোলমাল পাকাই দিয়েছে উনি, আর অনুকূলে এক। প্রশ্ন একজন এটা করছে, তুলসীর মালা আর তিলক যদি আমাদের বৈধ হয়, তাই সৎসঙ্গে অনুকূল ঠাকুরের মতে কেন নেয় না? সে তার বাবার ধর্মই রক্ষা করে নাই। ঠাকুর অনুকূল চন্দ্র তার বাবার ধর্মই রক্ষা করে নাই। কেন? শিবচন্দ্র চক্রবর্তী তার বাবা। ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিদিন নারায়ণ শিলায় তুলসী দান, এটা বাধ্যতামূলক করতে হবে। নারায়ণ শিলায় তুলসী দান, যদি ব্রাহ্মণের ছেলে হয়ে নারায়ণ শিলায় তুলসী দান না করে, ওদের তো ব্রাহ্মণ বলেই আমি গণ্য করি, ও তো চণ্ডালের চধম। আর সেই সৎসঙ্গের মন্দিরে নারায়ণ শিলা নাই, অনুকূল ঠাকুর ছাড়া পিতৃপুরুষের কোনো বিগ্রহই নাই। তাহলে আমি কি করে মানি তাদের? তো তাদের তা সনাতন ধর্মের সাথে টাইনও না। এজন্য ওই সম্বন্ধে আমরা কথা বলি না। কারণ যাদের পিতৃ, সে নিজে বাক্য একটা লেখছে, পুণ্যপুঁথিতে লেখছে, পূর্বত্তন মানে না যারা, নিঃসুক মেলচ্ছ জানিস তারা। নিজে বলছে কিন্তু করে নাই, কাজকলাও করে নাই। কেন করে নাই? পূর্বত্তন, পূর্বের ধর্ম রক্ষা তিনি করে নাই। অর্থাৎ তার ভক্তদের শিক্ষা দিতে পারে নাই রাধা কৃষ্ণ ভজন, গৌর হরির ভজন তিনি শিক্ষা দিতে পারেনি। তিনি শিক্ষা দিয়েছে তাকে ভজ। এই জন্য তিনি আমাদের সনাতন ধর্মের দায় দিলেও বৈষ্ণব সমাজের আওতাভুক্ত নন। এজন্য কেউ কষ্ট পাবেন না। অর্থাৎ তাদের মালা নাই, তিলক নাই, পৈতেটাও খুলে থোবার পারলে বাঁচত নাকি তাও বুঝি না। কারণ যেখানে কৃষ্ণে যিশু মুহাম্মাদে এক করছে, গোলমাল পাকাই দিয়েছে উনি, আর অনুকূলে এক। এজন্য আমরা মেনে নিতে পারি নাই। তথাপিও তিনি মহাপুরুষের জন্য তাকে প্রণাম জানাই, কিন্তু আমরা মেনে নিতে পারি নাই। যাক, ওখানে আর মালা তিলক নিয়ে কোনো কথা বলার দরকার নাই। যার দরকার হয়, যে রুগী আছো সে পড়িও, ওষুধ খেয়েও। যে রুগী না, তার দ্বারা ঔষধের দরকার করে না। তাই যাদের প্রেম ভক্তির প্রয়োজন, কৃষ্ণকে পাওয়ার প্রয়োজন, কৃষ্ণ সাক্ষাৎ নিজ মুখে করেছে বর্ণনা, 56 ব্যঞ্জন রন্ধন হলে বিনা তুলসী ভিন্ন তাহা আমি গ্রহণ করি না। সেটা যদি হয়, দেহটাকে নৈবেদ্য করতে হলে পরে এই দেহটা যত সময় পর্যন্ত এই তুলসী দ্বারা আবৃত না হয়, এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগানো যায় না। এর স্যার মীমাংসা দিতে আমি পারি।